রাজধানীতে ফরমালিনযুক্ত ফল প্রবেশ বন্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশ। এজন্য ঢাকার ৮টি প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়ে চলছে ফরমালিন পরীক্ষা। ফলের মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। বুধবার রাত ৮টার পর রাজধানীর প্রবেশমুখগুলোতে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় ফলবাহী ট্রাক থামিয়ে নমুনা নিয়ে ফরমালডিহাইড মিটারে পরীক্ষা করা হয়। আম, লিচু সহ মৌসুমি ফলের কথা মাথায় রেখে শুরু হয় এই অভিযানে প্রথম ২-১ ঘন্টায় আসেনি তেমন সাফল্য। ফলবাহী গাড়ির সংখ্যাও ছিল আগের যে কোনো দিনের চেয়ে কম, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গেই বদলে যায় দৃশ্যপট। বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢাকায় প্রবেশ করতে থাকে একের পর এক ফল বোঝাই গাড়ি। স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ ফরমালিনের অস্তিত্ব টের পেলে সঙ্গে সঙ্গে জব্দ করা হয় ট্রাকের সব ফল। অভিযুক্তদের আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে চলে বিচার কাজ। অভিযোগ প্রমাণ হলেই আইন অনুযায়ী দেয়া হয় শাস্তি। বিচার কাজ শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ধ্বংস করা হয় ফরমালিনযুক্ত সব ফল। রাতের বেলা কিন্তু এটা স্পেশাল, বাট আমাদের কিন্তু সারাদিনই অভিযান চলছে এবং আগামী দিন থেকেও সারাদিন ব্যাপী অভিযান চলবে। আমরা অনেককে অর্থদণ্ড, কারাদণ্ড এবং মালামাল জব্দ, ধ্বংস কার্যক্রম করেছি। 2 জনকে 6 মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে, আর অর্থদণ্ড আদায় করা হয়েছে 25,000 টাকা। অভিযান পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার বলেন, মৌসুম শেষ না হওয়া পর্যন্ত চলবেই অভিযান। আমাদের অবশ্যই যে ফরমালিন বা কেমিক্যাল যেগুলো প্রয়োগ করা হয় এগুলোর আমদানি অবিলম্বে বন্ধ করতে হবে এবং এগুলো লাইসেন্স পথার মাধ্যমে আমদানি করতে হবে। পোস্তগোলা, যাত্রাবাড়ি, ডেমরা, ওয়াইজঘাট, গাবতলী, বাবুবাজার, আবদুল্লাপুর ও ধৌরে বসানো হয়েছে এই চেকপোস্ট। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।